আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই নষ্ট চার্জারটিকে ঠিক করা শিখব। এই চার্জারটিকে আমি এখন খুলে নিয়েছি। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে বোঝা গেল এই চার্জারটির একটি ক্যাপাসিটার নষ্ট হয়েছে। এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেখতে হবে চার্জারটি চলে কি চলে না। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি এখন ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি। এই ক্যাপাসিটারটি খোলা হয়ে গেছে। ক্যাপাসিটারটি পুরোপুরি খুলে গেছে। এখন এর পরিবর্তন অন্য আরেকটি ক্যাপাসিটার লাগাতে হবে। 16 ভোল্ট 200 ইউএফ এর একটি ক্যাপাসিটার এখন আমি লাগাবো। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি ক্যাপাসিটারটিকে লাগিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্যাপাসিটারটি এখন আমার লাগানো হয়ে গেছে। এই চার্জারটিকে এখন আমি এসি লাইনে টেস্ট করবো চার্জারটি চলে কি চলে না। এসি লাইনে ব্যবহার করার জন্য এখানে আমি দুটি তার ব্যবহার করছি। এই চার্জারটিকে টেস্ট করার জন্য সিরিজ ল্যাম্প ব্যবহার করতে হবে। সিরিজ ল্যাম্প ছাড়া ব্যবহার করলে দুর্ঘটনা ঘটতে পারে। আমার দুটি তার লাগানো হয়ে গেছে। সিরিজ ল্যাম্পে টেস্ট করার জন্য আমি এই এসি কেবলটি ব্যবহার করছি। এই এসি কেবলের সাহায্যে আমি সিরিজ ল্যাম্পে ব্যবহার করব। চার্জারের লাইন দেওয়া শেষ। এখন আমি এসি লাইন দিচ্ছি। সিরিজ ল্যাম্পে কেবলটি লাগানো হয়ে গেছে। এখন আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে টেস্ট করব চার্জারটি ভালো আছে কি না। পজিটিভে পজিটিভ দিচ্ছি, নেগেটিভে নেগেটিভ দিচ্ছি। দেখা যাচ্ছে মাল্টিমিটারে ভোল্টেজ শো করছে, তার মানে চার্জারটি ভালো আছে। আমি এখন একটি মোটর চালাবো। চার্জারটি দিয়ে এই মোটরটি চলছে, তার মানে চার্জারটি ভালো আছে। এই চার্জারটির একটি ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণে চার্জারটি চলেনি। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক করবেন।